নাম জয়ন্তী। শ্রীমতী জয়ন্তী দেবী। কতদিন হাতে এগুলা করেন? এগুলো মনে করে আমরা অবিয়ে থেকে করি। অবিয়ে? আমার এক বিয়ে নাই হতে হতে আমার বাবার বাড়িতে তো পর্যন্ত করছি। কত বছর বয়স হাতে করেন এগুলো? 8-10 বছর। 8-10 বছর হাতে। পড়ালেখা করেন নাই? আমরা গরিব মানুষ, পড়ালেখা করবে পাইনি। কেন স্কুল স্কুল যান না? এলা তো সরকারি স্কুল আছে। খুব কম এগুলো করছি। কয় ভাই বোন তোমরা? আমরা 3 বোন, 1 ভাই। তোমার বাড়ি কি এটা কোনা? তোমরা সাপটি বাড়ি। তাই এটা কোনা তোমরা কেমন করে আসলেন? এখন আপনি কেমন করে নিয়ে আসলে তো আসবেন না। আল্লাহ বাইরে না বিয়ে হচ্ছে, আল্লাহ আমার। এই এই কাম কি তোমরা বাপের বাড়িতেও করছেন? ও লালমনিহাটে তো করতে না গো। তে এটে আসি কি এলে নতুন করে ধরছেন না এটে তোমার স্বামী হইলে করে? না, এমরা এগুলো কাজ করে। হ্যাঁ, এরকম আমরা যেমন আমরা কুমের এগুলো মাটির কাজ করি, আমার বাবার বাড়িতে এগুলো কাজ করে। ও মানে তোমার কুমার বংশ বিয়ে হয়েছে। তো এটা কোনো কতগুলো এরকম কুমার আছে? এটা কোনো এরকম 15-16 ঘর হয়েছে। 15-16 ঘর। সারাদিনে এগুলো কতগুলো বানান? দেখি এটা কি বানাইলেন একবার দেখান তো। এটা বগা। এটা বগা। বগ। এটা কয় টাকা দাম এটার? এটা হাতে বেচালে তো মেলা টাকা। হাতে কয় টাকা বেচার? হাতে বেচালে 15-20 টাকা। হুম। আর যদি পাইকারি দিই তাহলে এটার দাম 5 টাকা। 5 টাকা। 5 টাকা 7 টাকা। তাহলে এইটা বেচে কয় টাকা তোমার লাভ হয়? লাভ লাভ নাই। তাইলে ওই যে কইলাম তো আনছি মনে করো টাকা মাটি আনছি। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে মোটানে একবারে মাটি কিনে নিয়েছি। মানে টলি দিয়ে ট্রলি দিয়ে না ট্রাক দিয়ে? হুম। কিনে নিয়ে তখন থেকে জেনে টুকটাক করি, কাম করি আর খাই। কাম করে এই মাটিগুলো এই যে কাদা, মাটিও শেষ হয় যে বসি থাক মা। এই কাদা যে করছেন মাটিগুলো, কাদাটা কেমন করে করেন? পাও দিয়ে খুশি। পাও দিয়ে খুশি। এটা মানে কেমন করি করা লাগে কোন তো? মানে শুরুর থেকে মনে করেন মাটি আনলেন, মাটি কোত্থেকে আনেন? মনে করে নিয়েছি এটা ইয়াও থাকি যে 20 গ্রাম থাকি। 20 গ্রাম। 20 গ্রাম টোকায় ঢাক। বলে কি মাটি বলে এটা? এটা সিটকা মাটি বলে। সিটকা মাটি। হুম। সেই মাটি এলে কিনে নিয়ে এলে জল দিয়ে ভিজা লাগে। হুম। ভিজিয়ে তা শুকি যায় রোদের মধ্যে, তাহলে আবার জল দিয়ে ভিজা লাগে। হুম। ভিজার পর আবার ওই যে কোদাল দিয়ে যেমন আনাজ করে কেমন করি কুচকুচ করি, ওই জন্য ছোট ছোট করে কাটা লাগে। হুম। কাটিয়ে আবার জল দেওয়া লাগে। হুম। জল দিয়ে মজা লাগে মাটিতে, যখন মানে পাও দিটা যাতে ডাবি যায় সেইরকম যখন মজে তখন আবার ওই যে কোদাল দিয়ে দিয়ে তৈরি করা লাগে। মানে আঠার ইয়া যেমন করি করে ওরকম? ওইরকম করে ঠ্যাং দিয়ে খোসা লাগে। আচ্ছা আচ্ছা। খসিয়ে এই যে এগুলো তারপর এরকম নরম হয়, মিহি হয়। হ্যাঁ মিহি হইলে তখন এই যে এই ডাইসটার মধ্যে, এই ছাঁচের মধ্যে দেন। হ্যাঁ হ্যাঁ। তা তোমার কয়জন ছেলে মেয়ে? কয়জন? ছেলে নাই, মেয়ে 2 জন। কি করে আমরা? স্কুলে দিছি। তোমরা বড় হইলে কি এরকম হইবে না পড়ালেখা করবে আরো? এখন আমার তো ব্যবসা নাই, এলে চলে না। হুম। সরকার না ভালো পড়া পড়বানছে না, যাতে এখানে উচ্চ হয় তার জন্য পড়া দিচ্ছি। এখানে কতগুলা বাড়ি আছে এতে? 15-16 ঘর হয়েছে। 15-16 ঘর। হ্যাঁ। ডেইলি তোমরা? কুমিরের কথাই বলছেন না? হ্যাঁ। ওই 15-16 ঘর হয়েছে। 15-16 ঘর হয়েছে। আচ্ছা, এইখানে তোমার এই দিনে কতুলে বানবার পানিটা? দিনে যদি সারাদিন মানে এত কাজ কামাই করি তো হয় না, ঘর দোর সাঁটা ছাড়া মাঞ্জা ঘষা করা লাগে। এদিন করে কাম কাজ করি 200 হয় বানা। 200 দিনে বিক্রি হয় কিরকম টাকা? দিনে বিক্রি তো হয় না। তাহলে বারে বারে যে থুবে নাচ্ছি। হ্যাঁ, কোন দিন অষ্টমী আসবে, পুজো আসবে, তোমারই দেখবে, তাতে বিক্রি করবো। তাছাড়া তাছাড়া নাই। ওই ঈদ পূজা ছাড়া বিক্রি টিক্রি নাই? না, এতে সব সময় নেয় না। হুম। মাটিটা চিটকা মাটিই লাগে না? চিটকা মাটি ছাড়া হয় না? অন্য মাটি দিই। মানে সবসময় তাহলে বাকি সময় কি করেন? বাকি সময় মনে করো কি করি, যে আমার স্বামী কামলা দেয়, এরকম করে পেট চলে। মানে ও উৎসবগুলো ছাড়া আর আপনার এগুলার বিক্রি নাই? না। তাই যে ইমরানের কাছে যে বেচাইলেন, দাদা তোমার বাড়ি কোটে? হ্যাঁ, কাউয়ের ডাঙ্গা, কালুডাঙ্গা। কালুডাঙ্গা।
তো এইগুলো নিয়ে বেচান, কোটে বেচান এগুলা? গ্রামত? মানে কি, মানে গ্রামত কি দোকান আছে তোমার? না এমনি হাতে বেচা সরকার হাতে হাতে ধরি কি সাইকেলত করি? এমনি ওরকম করে হাতত করে নিয়ে বেড়ায় সপ্তাহে সরকার দেখি কেনে ও মানে ঝুলির মধ্যে করে নিয়ে বেড়ান। কয়টা বিক্রি হয় দিনে? 50। কয় টাকা করে বেচান একটা? কার্টুন 20 টাকা কার্টুন এক একটা 15 টাকা 20 টাকা। তাতে কয় টাকা লাভ হয় আপনার দিনে? 5 টাকা, মানে 250-300 টাকা লাভ হয় একদিনে। তাতে আপনার কি প্রতিদিনে বিক্রি হয় এগুলা নাকি এগুলা প্রতিদিনে বেচান? মানে এগুলো কেনে তাতে মানুষ? কারা কেনে এগুলা? ছোট ছোট বাচ্চা বাচ্চারা কেনে? কোন কোন জায়গাত বেচেন এগুলা? আপনি কি এগুলো কতদিন থেকে এটা করেন? হ্যাঁ, 8 বছর। 8 বছর থেকেই করেন। তার আগে কি করতেন? কৃষি কাজ করতেন। তা এখন কৃষি কাজ নাই? নাই না? আর তা তোমার এই যে কয় ছেলে মেয়ে তোমার বাড়ি? মেয়ে একটা। তোমার নাম কি? হ্যাঁ, ধীরেনচন্দ্র মহন্ত ধীরেন চন্দ্র মণ্ডল। হ্যাঁ মণ্ডল। তা তোমরা কি এই পেশাটা কি ছাড়বেন না নাকি এই পেশাটা? যদি কোনো কাম পাইলে তো ছাড়লাম হয় কোনো কর্ম পাইলে ছাড়লাম হয় কীরকম কর্ম পাইলে ছাড়লে না? কিরকম কর্ম যেমন যদি কোনো কাম যদি দিন পেট চললে হয় মানে 2 টাকা ঋণ কামাই করে সংসার ভালো উন্নতি যেটা হয়ে চলবে পাইলে হয় যদি এরকম একটা কাম পাইলে চললাম হয়। তা এইটা কি তোমার ভালো লাগে না নাকি এই পেশাটা? ভালো লাগে না তো এটা মানে আমরা কোন দিন হইবে 2 টাকা তারা সাইজে বসি বানা লাগে মানে এটা বসেই থাকেন সেই জন্য করেন, নাইলে করলে না হয় না ঠেকাত পড়িয়ে। ঠেকাত পড়ি করা তাছাড়া তো কোনো কিছু করবে না। তা তোমরা, তোমার নাম কি ভাই? শিবানুচন্দ্র পাল। শিবানচন্দ্র? ভানুচন্দ্র পাল। তোমরা কি করেন? এই যে এখন আমার টুকটাক সময় মতো এটা করি আর সময় মতো আমরা কাম টাম পাইলে কামে টাম। তোমার এটা কি পৈতৃক পেশা? পেশা আমাদের এটি, মানে তোমার দাদা তার দাদা কতদিন হাতে এলে করে? তো আমাদের জন্মের আগ থেকে মনে করো মানে বংশগত পেশা। কত এটা। তো তোমরা এই যে ধরেন বংশগত পেশা এলা এই যে এটা কাম কাজ হয় না, বিক্রি নাই তেমন, তা তোমরা কি এই পেশাটা পাল্টা পাচ্ছেন না এটা ধরে থাকছেন? পাল্টে বাস চাই যদি ভালো একটা ইয়া পাইলে পাল্টে পালটা তো কত নারী নাই দেখি কত ব্যবসা আছে। হ্যাঁ নারী থেকে ঠিকই ব্যবসা চলে। স্যার, মাটির নারীদের সংকট। মাটির সংকট কেন? এখন বর্তমান নদী এলাকার মাটি নাই। আগে তো মনে করো নদীর কাছে আগে পারতাম, এখন তো নদী বান্ধন মাটি আর পাওয়া যাচ্ছে না, এখন বাইরে থেকে আনালা। নদী বান্ধন বলতে? এই বলক দিয়ে বান্ধিছে নদী। এখন আগে নদী কাঁচা হয়েছিল, নদীর থেকে তুলছিলাম আর কাম করছিলাম। এখন মাটি আনালায় তুলি আন থাকি, অনেক সময় পাওয়া যায় না, দাম বেশি। নদীর মাঝের থেকে আনতে পারেন না? না, নদীর মাঝে তো মাটি নাই। বালু? মানে এই এই নদীর বাঁধ বান্ধি দেওয়াতে আপনাদের ক্ষতি হয়েছে? ক্ষতি না, একবারে ভালো আছে। এক পাখা ভালো হয়েছে এক পাখা পেট নাহলে চলে তো মনে করো বাড়ি ভাঙা, বছরে বছরে বাড়ি ভাঙা লাগে। বাড়ি বানানো, কিন্তু এই যে তোমাদের জীবিকা নাই এলো ওই হিসেব করে তো সরকার তো আর ওই নদী ইয়ে আসবে না। না, তোমার তাতে অসুবিধা কি? না, আমাদের অসুবিধাও তো ওটা ইয়ে নাই। হয় না তাও ঠিকই আছে এই যে হয়তো এখন বিডিয়া বেশি খরচ করে। এই আগে মনে করো মাটিটা খাওয়া বসতো না, এখন টেকা দিয়ে কেনা লাগে। মানে টাকা কই থেকে আনাইলে মাটি? মাটি আনা লাগে কুড়িয়াম থেকে। কুড়িগ্রাম থেকে। 20 গ্রাম শুকরাই থাকছে। তো তোমার পুরো নামটা কি জানি? আমার নাম শ্রীমতী জয়ন্তী রানী। জয়ন্তী রানী। আপনার ছেলে মেয়েরা কি কোন ক্লাসে পড়ে ভাই? একটা মনে করো 7, 7-এ পড়ে। আর একটা মনে করো ক্লাস 2।
তুলতে পারে। তা আপনার বাবা মা কি এই কাজ করে এখনো না বাদ দিছে? পরে এই কাজ। আমার বাদে প্রায় মাটি নাই এখন প্রায় বাদের মতো। তাদের পথে আপনাদের এইগুলা কি এই যে বাড়িগুলো এটা কি পুরোটা আপনার নাকি? না আমার খালি এই ঘরে না, এইটা? আমার। এই যে এরকম এই যে মিলিমিশে যে ঘরগুলা, হ্যাঁ, একটার সাথে আরেকটা লাগা, তো এইগুলা কি তোমরা মানে একই পরিবার নাকি? না একে পরিবার নয়, মনে করে নদী ভাঙছে না, মনে ওই পাকে তো আরো আইগেন আসিল বাড়ি দিলে ভাঙ্গি দিছে, এখন আসি যাই যারে পাশে সেটা তুলি এইরকম করে আসি, এলে মানে মিলেমিশে আসি। এলে কি তোমার নিজের জায়গা না সরকারি নাহলে খাসের জায়গা। খাস জায়গা? তা এগুলো কেউ তুলি দিবার দেয় না তোমার? তুলি তো এলা দেওয়ার অর্ডার একবার করছি, হ্যাঁ। তা দেয় না, দিলে তো এখন কয় না পড়ে যাই পড়ে না যাই, আমরা যখন কয় তখন তো চিনতে ধরে কোন জায়গায় যাবো আর কোন জায়গা না যাবো। টাকা নেই। কেন তোমার বাড়ি টাড়ি নাই অন্যটে? না বাড়ি আর অন্য দিন থাকলে তো সেটাই গেলাম, হ্যাঁ জমি জমা? কিছুই নেই। তাহলে এই সরকার কি মানে তোমার কি লিখিত নোটিশ করছিল না এমনি? এমনিতেই মুখে কইছি, অবদাই কইছি বলে এলে ভাঙিয়ে দেওয়া। অবদা মানে? ওই বাঁধের মানে মানে ওয়াসার লোক বলছে। তারপরে কি ওরা আসছিল? এই আগে কয়া গেছিল, এখন কয়া আর গিয়েছিল নাই। এলাকা কয় না। কতদিন আগে এটা? বেশি দিন হইল না আমার বছর খানে। উম, তার ধরেন যদি ভাঙিয়ে দেয় তাহলে তখন কি করবেন তোমরা? তখন আর কি করবো, যে কোনো একটা স্থান নিতেই হবে। আপনার মানুষের হাত ধরে পাও ধরে আপনার কোনো স্থান নিয়ে থাকায় নাকি? তখন কি বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন নাকি? এখন ভাড়ায় নেই নেলা, মাইসিটিন ছায় নেই, খুঁজি নেই এটি। হুম, যার তো জায়গা ঠিক আছে, অনেক কথা কইলাম।